বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত সংবর্ধস্থল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জানাবেন যে পরিচ্ছন্ন কার্যক্রম কত সময় লাগবে আর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে কখন? সানি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পরে তিনি গতকাল দেশে এসেছেন এবং তার এই দেশের আগমনকে ঘিরে বিএনপি যে সংবর্ধনার আয়োজন করেছিল 300 ফিটে পূর্বাঞ্চলে, সেই জায়গায় যে আবর্জনা ময়লা হয়েছে সেগুলো সরানোর কাজ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এবং এই মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তারা 300 পরিচ্ছন্নতা কর্মী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা এখানে নিযুক্ত করেছেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও কাজ করছেন এবং যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়মিত যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারাও কাজ করছেন এবং সড়কের যতগুলো জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে ময়লা আবর্জনা পড়েছিল সেগুলো তারা পরিষ্কার করে এখানে এক একটি জায়গায় জমা করছেন এবং 16টি ট্রাকে করে এই ময়লা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যে আহ্বায়ক আমিনুল হক, তিনি যেটি বলছেন আমাকে কিছুক্ষণ আগে, যে তারা আজকের মধ্যেই এই ময়লাগুলো সরিয়ে নিতে পারবেন এবং তাদের সেইভাবেই কর্মযোগ্য প্রস্তুতি চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেই বৃক্ষগুলো নষ্ট হয়েছে, গাছগুলো নষ্ট হয়েছে, সেটির বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে তারা আগামীকাল যেই জায়গাগুলোতে গাছগুলো ভেঙে গেছে এবং নষ্ট হয়েছে বা গাছগুলোকে তুলে ফেলা হয়েছে সেই জায়গাগুলোতে তারা আলাদা করে নতুন করে বৃক্ষরোপণ করবেন। এটি শুরু করবেন তারা আগামীকাল। আজকে শুধু তাদের হচ্ছে পরিচ্ছন্নতা কর্মসূচি এবং এই পরিচ্ছন্নতা কর্মসূচি জোরে সোরেই চলছে এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বে মূলত এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এবং পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই 300 ফিটের যে সড়কগুলোতে ময়লা জমেছে, যে আবর্জনা জমেছে, সেগুলো সরিয়ে ফেলা। এই জন্য তারা 16টি ট্রাক ভাড়া করেছেন। একই সঙ্গে যে গাছগুলো যে নষ্ট হয়েছে সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং বিএনপির যে নেতৃবৃন্দ এখানে এসেছেন তারা বলছেন যে তাদের চেষ্টা হচ্ছে যে আজকের মধ্যেই মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু না করতে পারলে তারা এটি কালকে করবেন। আর আজকের মধ্যে মূলত তারা এখান থেকে ময়লা সরিয়ে নিতে চান, যে আবর্জনা জমেছে সেগুলো তারা এখান থেকে সরিয়ে নিতে চান। এই উদ্দেশ্যে তাদের কাজ সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ না হওয়া পর্যন্ত তারা এই আবর্জনা এবং ময়লা সরানোর কর্মসূচি চালু রাখবেন। জানি তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিএনপির নেতাকর্মীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।